বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে। তো আমরা মেয়েরা কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা অনেক পরিমাণে ব্যস্ত থাকি আমাদের সংসারের কাজকর্ম নিয়ে। তো বিশেষ করে সকালবেলার সময়টা তো আমাদের অনেক বেশি তাড়াহুড়ো, অনেক বেশি ব্যস্ততার মধ্যেই কেটে যায়। তো আজকে আমি সকালবেলা কিভাবে নাস্তা তৈরি করতেছি আর কিভাবে আমি আমার ব্যস্ত সময়টা পার করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো এখন কিন্তু সকাল ৭টা বাজে। তো আমি রান্নাঘরে চলে আসছি আর এখন একটু রুটি বানিয়ে নিব। আর রুটি বানিয়ে কিন্তু পরোটা বানিয়ে নিব, নেওয়ার পরে একটু ডিম ভাজবো। তো সকাল সকাল আমরা কিন্তু রুটি পরোটা খাবো ডিম ভাজি দিয়ে। আর এখন কিন্তু আমি খামিরটা করে নিলাম রুটির জন্য। খামিরটা করে নেওয়ার পরে এদিক দিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে। আর আমি কিন্তু এখন রুটিগুলো বানিয়ে নিব। তো এদিক দিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু রুটিগুলো এখন খামিরটাকে একটু মানে মাখিয়ে নিব ভালোভাবে, তারপরে কিন্তু রুটিগুলো বানাবো। আর আমার মেয়েরা তো উঠে গেছে, আমার হাজব্যান্ড এখনও উঠেনি। আমার বড় মেয়ে কিন্তু মাদ্রাসায় যাবে আর ওদেরকে তো নাস্তা বানিয়ে দিতেই হবে, আবার রান্নাও করতে হবে। আমার বড় মেয়ে কিন্তু পরোটা খাবে, আমরা সবাই এখন পরোটা খাবো। আর বড় মেয়ে আবার টিফিন নিয়ে যাবে, সেই জন্য কিন্তু রুটিগুলো বানিয়ে আমাকে আবার রান্নাও করতে হবে, রান্নাটাও কিন্তু শেষ করে নিতে হবে। তো সেই জন্য আমাকে তো টাইমলি কাজ করতে হবে, আমাকে রুটিগুলো আগে তাড়াহুড়ো করে বানিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমাকে এখানে ভাতও বসিয়ে দিতে হবে, কারণ সে আসবে বাসায় 4টার দিকে, তাকে তো টিফিন দিতেই হবে, ছোট মানুষ। আর সকালবেলা তো সে ভাত খায় না, আর সকালবেলা কিন্তু নাস্তা খেয়েই যায়। আর দুপুরবেলা টিফিনের সময় সে কিন্তু ভাত খায়। তো আমি কিন্তু রুটি বানাচ্ছি। আর একটা সময় কিন্তু আমি রুটি বানাতে পারতাম না একদমই, বাবার বাসায় কিন্তু কখনো রুটি বানাইনি, আর শ্বশুরবাড়িতে এসে কিন্তু রুটি বানাতে শিখেছি। ইনশাআল্লাহ এখন রুটি বানাতে কোনো সমস্যাই হয় না। একটা সময় পারতাম না, এখন পেরে গেছি। এখন নিজের সংসার হয়েছে, সব কিছু হয়েছে, এখন কিন্তু নিজেই সব কিছু করতে পারতেছি। তো এদিক দিয়ে আমি কিন্তু রুটিটা বানিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি কিন্তু এখানে রুটিটাও ভেজে নেব। তো আমি কিন্তু এদিক দিয়ে রুটি বানাই আর এদিক দিয়ে কিন্তু রুটিটাও ভাজে নিই। এটা কিন্তু আমার কাছে খুব কঠিন মনে হয় না, যেহেতু চুলার মধ্যে খড়ি ঢুকিয়ে দিলে চুলাটা নাড়ানাড়ি করতে হয় না। এদিক দিয়ে কিন্তু রুটি বানিয়ে আর এদিক দিয়ে ভাজাও যায়। তো রুটি বানাতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালোই লাগে। তো প্যাকেটের আটার রুটি আসলে বানাতে খুব একটা কষ্ট মনে হয় না। ধানের রুটি বানাতে কিন্তু একেবারে অনেক বেশি কষ্ট হয় সেই রুটিগুলো বানাতে। তো আটার রুটিগুলো বানাতে, প্যাকেটের আটার রুটিগুলো বানাতে একদমই কষ্ট হয় না। তো আমি কিন্তু রুটি বানিয়ে ভাজতে দিয়ে দিলাম। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের জীবনে সুখটা এত সহজে আসে না। একটা মানুষ জীবনে ভালো থাকার জন্য অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি কষ্ট করে, আর মনের মধ্যে অনেক আশা স্বপ্ন থাকে। তার ভেতরে কী আছে সেটা কিন্তু বাইরে থেকে কেউ বুঝতেও পারে না। তারপরেও আমরা সব সময় সবার সাথে ভালো থাকার চেষ্টা করি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। জীবনে যা কিছু পেয়েছি সেটা নিয়ে আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করি। যেটা পাইনি সেটা নিয়ে কখনো আফসোস করতে নেই। যেটা পেয়েছি সেটাকে কিভাবে সুন্দর করে রাখতে পারবো, কিভাবে ভালো থাকতে পারবো, সেটাই কিন্তু আমাদের ভাবতে হয়, তাই না? তো সৃষ্টিকর্তা যাকে যতটা ভালো রেখেছে সেখানে আমাদেরকে খুশি থাকতে হবে। তো এখন আমি কিন্তু একটা ডিম ঘুলিয়ে রেখেছিলাম, সেই ডিমটা এখন ভেজে নিচ্ছি। তো আমরা সবাই কিন্তু পরোটা খাবো আর মেয়েরা কিন্তু ডিম ভাজি দিয়েই পরোটা খাবে। তো ডিমটা হয়ে গেছে, ডিমটা কিন্তু আমি এখন কেটে নিচ্ছি। একটা ডিম আর কি 4টা করতেছি। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদেরকে ছোট্ট করে একটা অনুরোধ জানাতে চাই, যারা আমার এই ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের সুন্দর মতামত দিতে একদমই ভুল করবেন না। যদি ভিডিওটির কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর বাইরে অনেক কিন্তু বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু ঘরের মধ্যে বসে ভয়েস দিচ্ছি। তো অনেক নয়েজ আসতেছে, আপনারা আসলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর যে সকল আপুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে মনের মধ্যে অনেক বেশি অনুপ্রেরণা পাই। সেজন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। মহান আল্লাহ তাআলা যেন সবার স্বপ্নগুলোকে পূরণ করে দেন, আর আমি যেন আপনাদের সবার সাথে থাকতে পারি। আর আমি কিন্তু এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি একে একে। কিন্তু আমি 5টা পরোটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমার কিন্তু ছোট্ট মেয়েটাকেও খেতে দিয়ে দিলাম। তো সে কিন্তু গরমে খেতে পারছে না, তো তারপরেও কিন্তু সে একটু একটু খাওয়ার চেষ্টা করতেছে। তো ওকে দেওয়ার পরে কিন্তু আমিও পরোটা খাবো। সকালবেলা কিন্তু বাচ্চারা পরোটাটা অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। তো আমিও কিন্তু এদিক দিয়ে একটা পরোটা নিয়ে নিলাম ডিম ভাজি দিয়ে, খেয়ে দিয়ে একটু পানি খাই। আর ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি। আর চালটাও কিন্তু ধুয়ে দিয়েছি, কারণ রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করতে হবে, আমার মেয়ে টিফিন নিয়ে যাবে আবার, সেজন্য। আর আমার হাজব্যান্ডের তো তেমন তাড়াহুড়া নেই, সে অনেক দেরিতে ঘুম থেকে উঠে। তারপরে কিন্তু সব কিছু রান্নাবান্না শেষ করে আমার মেয়েকে টিফিনটা রেডি করে দিয়ে তাকে একটু এগিয়ে দিতে আসলাম। তো ওর মাদ্রাসা কিন্তু বাড়ির পাশেই, ভাবলাম যে আজকে ফ্রি আছি, একটু এগিয়ে দিয়ে যাই। তারপর কিন্তু ও চলে গেল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।